নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর ইংরেজি 5 নম্বর স্কুল হিন্দু স্কুল সমাধান করছি। নাম্বার 1, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইথ ইনফরমেশন ফ্রম ইউর টেক্সট বুক। প্রশ্নের উত্তর দাও তোমার পড়ার বই থেকে। নাম্বার এ, নেম 2 সোর্সেস অফ ওয়াটার। দুটি জলের উৎসের নাম লেখো। রেইন অ্যান্ড স্নো আর সোর্সেস অফ ওয়াটার। বৃষ্টি এবং বরফ জলের উৎস। নাম্বার বি, হোয়াট ওয়াজ দ্য ক্রেন ডুইং বাই দ্য লেক। সারসটি হ্রদের ধারে কী করছিল? দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ বাই দ্য লেক। সারসটি দুপুরে খাবার জন্য মাছ ধরছিল হ্রদে। নাম্বার সি, হোয়াট আর দ্য 3 মেইন পার্টস অফ এ প্রনস বডি। চিংড়ির শরীরে 3টি অংশের নাম কি? The 3 main parts of prawns body are the thorax, the head and the abdomen. চিংড়ির শরীরে প্রধান 3টি অংশের নাম বুক, মাথা ও পেট। নাম্বার ডি, হুইচ ফিশ ইটস দ্য লার্ভা অফ মসকিটোস। কোন মাছ মশার লার্ভা খায়? The guppy eats the larva of mosquitoes. গাপ্পি মশার লার্ভা খায়। নাম্বার 2, রাইট দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের ওয়ার্ডের মিনিং লিখতে হবে। নাম্বার এ, স্ক্যারসিটি, শর্টেজ, SHORTAGE, শর্টেজ। নাম্বার বি, মকড, মেড ফান অফ। নাম্বার 3, fill in the blanks with information from your textbook. শূন্যস্থান পূরণ করো তোমার পড়ার বই থেকে। নাম্বার 8, fishes breathe with the help of gills. মাছেরা জলের মধ্যে শ্বাস নেয় ফুলকার সাহায্যে। নাম্বার বি, ট্রি ওয়েলকামস রেন। গাছ বৃষ্টিকে স্বাগত জানায়। নাম্বার 4, রাইট T for true and F for false statements in the given boxes. বাক্যটি সত্য হলে টি লিখতে হবে, মিথ্যা হলে এফ লিখতে হবে। নাম্বার এ, দ্য পিকক ওয়াজ সরি ফর ইটস বিউটি। ময়ূরটি তার সৌন্দর্যের জন্য দুঃখিত ছিল। এটি এফ। ময়ূরটি তার সৌন্দর্যের জন্য গর্বিত ছিল। নাম্বার বি, দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট। প্রথম মাছটি ভাগ্যে বিশ্বাস করত। এটি সত্য, তাই টি হবে। নাম্বার 5, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। অ্যাডজেক্টিভে বা বিশেষণে আন্ডারলাইন করতে হবে। নাম্বার এ, দ্য ড্রেস ইজ প্রিটি। প্রিটি হচ্ছে অ্যাডজেক্টিভ। নাম্বার বি, দ্য স্যুপ ইজ হট। হট হচ্ছে অ্যাডজেক্টিভ। নাম্বার সি, দ্য ম্যাঙ্গো ইজ সুইট। সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ। নাম্বার ডি, শি ব্রট এ নিউ কার। নিউ, নিউ হচ্ছে অ্যাডজেক্টিভ। নাম্বার 6, fill in the blanks with the opposites of the underlined words. শূন্যস্থানে অপোজিট ওয়ার্ড বসাতে হবে যে ওয়ার্ডে আন্ডারলাইন করা আছে। নাম্বার এ, দ্য স্কুল ইজ নিয়ার বাই বাট দ্য স্টেশন ইজ। নিয়ার বাই এর অপোজিট ওয়ার্ড ফার অ্যাওয়ে। FARAWAY। স্কুলটি হয় কাছাকাছি কিন্তু স্টেশনটি হয় অনেক দূরে। নাম্বার বি, মাদার ফিলস দ্য বোতল। মা বোতল ভরে, বাট আই এমটিস ইট। EMPTIES, আমি খালি করি এটা। নাম্বার সি, শি ওয়াস্টেস ওয়াটার বাট হার ফাদার সেভস ইট। ওয়াস্টেসের অপোজিট ওয়ার্ড সেভস, SAVES। সে জল অপচয় করে
কিন্তু তার বাবা এটাকে সঞ্চয় করে। নাম্বার 7, চেঞ্জ দ্য নাম্বারস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড ফিল ইন দ্য টেবল। নাম্বার চেঞ্জ করতে হবে, সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরালে পরিবর্তন করতে হবে। নাম্বার এ, বেঞ্চ, বেঞ্চেস, BENCHES, বেঞ্চেস। নাম্বার বি, ফক্স, ফক্সেস, FOXES, ফক্সেস। নাম্বার সি, টমেটো, টমেটোস, TOMATOES, টমেটোস। নাম্বার ডি, গ্লাস, গ্লাসেস, GLASSES, glasses. Number 8, fill in the blanks with the correct forms of the doing words given in the brackets. এখানে ব্র্যাকেটের মধ্যে যে ডুইং ওয়ার্ড আছে সঠিক ডুইং ওয়ার্ডটি শূন্যস্থানে লিখতে হবে। নাম্বার এ, হি লাভস টু ইট আইসক্রিম। লাভস হবে LOVES, হি লাভস টু ইট আইসক্রিম, সে ভালোবাসে আইসক্রিম খেতে। নাম্বার বি, আই ড্রিঙ্কস ওয়াটার এভরিডে। আই ড্রিঙ্ক, DRINK, ড্রিঙ্ক, আমি প্রতিদিন জলপান করি। নাম্বার 9, রাইট 3 লাইন্স অন হাউ ওয়াটার ইজ বিং পলিউটেড। কীভাবে জল দূষণ হয় 3 লাইন লেখো। Number 1, water is polluted by chemicals from the factories. Number 2, the river is polluted by dirty garbage. Number 3, water is polluted by waste of man. বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।